ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি নাইমুল হাসান। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে যে কীভাবে আপনি ফেসবুক থেকে টাকা আয় করবেন। কিন্তু তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আসলে আপনি যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, আমরা অনেকে আছে, ধরুন আমরা অনেক পুরনো ফেসবুক ইউজার, কিন্তু আজকে আমি আপনাদের সাথে যেই তিনটা ওয়ে শেয়ার করব, যে এই তিনটা ওয়ে যদি আপনি ঠিকমতো পূরণ করতে পারেন তাহলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। নাম্বার ওয়ান যেটা হচ্ছে যে একটা প্রোডাক্ট সিলেক্ট করা। এখন একটা প্রোডাক্ট যদি আপনি সিলেক্ট করেন, আপনাকে অবশ্যই একটা মার্কেট, যে এটা কোন মার্কেটের ওইটা নিশ্চয়ই দেখতে হবে। সো আপনি কি করবেন, আমি রিকমেন্ড করব আপনি হেলথ, ওয়েলথ এবং রিলেশনশিপ, এই তিনটাই কিন্তু সবচাইতে বড় মার্কেট। এই তিনটা থেকে যে কোনো একটাতে, মানে ধরুন আপনি সোজা গিয়ে হেলথের মধ্যে পড়ে যান না, যেহেতু আমি হেলথ বলছি, এটা অনেক ম্যাক্রো হয়ে যায়। আপনি এটাকে মাইক্রো করেন, ছোট করেন। হেলথের মধ্যে থেকে আসবে কি, অনেক কিছু আসতে পারে, যেমন ওয়েট লস আসতে পারে, ওয়েট গেইন আসতে পারে, মাসল বিল্ডিং আসতে পারে, তারপর হচ্ছে হেলথ সাপ্লিমেন্ট আসতে পারে, অনেক কিছু আসতে পারে। ঠিক আছে, আপনাকে শুধু কি ম্যাক্রো না করে মার্কেটটা মাইক্রো করতে হবে। করে ধরুন একটা ছোট দেখে একটা মার্কেট ধরতে হবে, যেটা মনে করেন যে না, এই মার্কেটের মধ্যে 50,000 বা 1,00,000 মানুষ আছে, আমি তাদের কাছে এই প্রোডাক্টটা সেল করব, এরকম কোনো কিছু একটা ভাবুন। ঠিক আছে, আমি রেকমেন্ড করব আপনারা এখনই আপনাদের কাগজ এবং কলমের মধ্যে এই জিনিসগুলো, কলম দিয়ে আপনার কাগজের মধ্যে এই জিনিসগুলো নোট করে ফেলুন। হেলথ, ওয়েলথ, রিলেশনশিপ, এই তিনটা থেকে ম্যাক্রোতে না গিয়ে মাইক্রো করুন। মাইক্রো করে তারপর একটা মার্কেট সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি বিভিন্ন জায়গায় প্রোডাক্ট পেয়ে যাবেন, আপনাকে আপনার প্রোডাক্ট বানাতে হবে না। আপনি কি করবেন, বেসিক্যালি আপনি অন্য কারোর একটা প্রোডাক্ট প্রমোট করবেন। সো যখনই সেল হবে তার থেকে একটা পার্সেন্টেজ পরিমাণ কমিশন আপনি পাবেন, আর সেটাই হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্টটা নেবেন। যেহেতু আমরা এখন নতুন, তাই কি আমরা এখানে কোনো ধরুন আমাদের প্রোডাক্ট বানাতে যাব না, আমরা অন্য কারোর একটা প্রোডাক্ট প্রমোট করব। আমি কিন্তু ভাই এখানে লেজিট বলছি, অনলাইন থেকে টাকা ইনকাম করুন বা বাস্তবে করুন, সেলস বাদে টাকা ইনকাম করাটা অসম্ভব। কোনো না কোনো ক্ষেত্রে, কোনো না কোনো জায়গায় গিয়ে দেখুন সেলস ঘটছে। আপনি বিয়ে করেছেন, আপনি আপনার বউর মন পেয়েছেন, ক্লোজ, এটা সেল হয়। বেসিক্যালি বাইরে আমি কিন্তু মজা করছি। সো আপনি আপনার প্রোডাক্ট সিলেক্ট করার পর যে ধরুন সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল, আপনার ফেসবুক প্রোফাইল, যেটা ধরুন তাদের সামনে যাবে, যেটার মাধ্যমে কি আপনি তাদের সাথে কমিউনিকেট করবেন, ওই জিনিসটার দিকে খেয়াল করুন। ওই জিনিসটাতে ধরুন আপনি আপনার কভারটা, ধরুন আছে না, আমরা কিন্তু ফেসবুকের মধ্যে অলওয়েজ কি কুল দেখতে মানে আমাদেরকে লাগাতে আমরা পছন্দ করি। হ্যাঁ, আপনি কুল লাগান, নো প্রবলেম, কিন্তু ধরুন কিছুটা ধরুন অফিসিয়াল ফ্যান পেজ, তারপর হচ্ছে যে বড় বড় যারা অফিসিয়াল ফেসবুকে ফ্যান পেজ আছে, তাদের যে প্রোফাইলটা, মানে তাদের পেজের যে কভার, তারপর হচ্ছে যে প্রোফাইল, ওইগুলো দেখুন কীরকম একটা প্রফেশনাল টাইপের, ওই রকম টাইপের কভার দিন, প্রোফাইল পিকচার দিন। দেন থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনার বায়ো। গাইস, এই জিনিসটা কিন্তু আপনাকে ধরুন অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কোন মার্কেট টার্গেট করছেন। তাদের সাথে কথা বলতে হলে কিন্তু ধরুন সর্বপ্রথম তারা কিছুই দেখবে না, আপনাকেও দেখবে না, শুধু আপনার প্রোফাইলকে দেখবে। সো কি, আপনার প্রোফাইলটাকে এমনভাবে অপটিমাইজ করুন যাতে এটা মনে হয় যে না, আসলে এটা একটা লেজিট মানুষের, এটা কোনো স্ক্যামার ট্যামার না, অমুক। আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পারছেন। ওরকম যাতে না হয়, একদম অফিসিয়াল টাইপের, গুড লুকিং টাইপের ধরুন আপনি প্রোফাইল অপটিমাইজ করুন। করার পর থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে বায়ো। এখন বায়ো হচ্ছে যে, মানে যেহেতু তাদের সর্বপ্রথম আপনার প্রোফাইলটা
দেখার পর তারা কিন্তু দেখবে কি আপনার বায়ো, আপনি কি করেন। এখন আমরা এখানে বায়োর মধ্যে অনেক কিছু লিখি, ওইসব কিছু লেখা যাবে না। প্রফেশনালরা যেভাবে ধরুন একটা বায়ো দেয়, আপনি সেম ওইভাবেই দিন গাইস, এটা কিন্তু ওয়ার্ক করে। প্রফেশনালরা যেভাবে বায়ো দেয় ওইভাবে আপনি বায়ো দেন। যেমন আমার যেই ফেসবুকের প্রোফাইলের বায়ো, সেটা হচ্ছে যে 4 ফিগার ইন্টারনেট এন্টারপ্রেনার, তারপর হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটার হেল্পিং আদার পিপল টু মেক মানি ফ্রম দেয়ার হোম। এতটুকু কিন্তু আমার বায়ো। সো বেসিক্যালি আমি এখানে বোঝাচ্ছি কি কীভাবে ধরুন আমি একজন 4 ফিগার ইন্টারনেট এন্টারপ্রেনার, যে 4 ফিগার অনলাইন থেকে ইনকাম করে, এবং কি আমি সাহায্য করি হচ্ছে মানুষদের যারা ধরুন কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে চায়। আমি কিন্তু এখানে সোজাসুজি বলে দিয়েছি, যাতে তারা ধরুন যখনই সর্বপ্রথম তারা আমার প্রোফাইলটা দেখে, প্রফেশনাল দেখবে, দেখার পর ধরুন তারা যখন দেখবে যে আমার বায়োর মধ্যে যে আসলে আমি মানুষটা কি, ওইটা কিন্তু দেখবে। সো তারা কিন্তু কন্টিনিউসলি আপনার ধরুন পোস্ট ওইগুলো ঘাটবে। যখন আপনি এইখানে কৌতূহল করবেন, তাহলে কিন্তু কি তারা আপনার পোস্ট দেখবে, রিয়েক্ট করবে, ওইসব করবে। ওইসব আমরা পরে যাচ্ছি। আমি ধরুন এক ভিডিওর মধ্যে সব বোঝাতে পারবো না। বেসিক্যালি আমি এখানে 11 মাস ধরে ফেসবুক মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করার চেষ্টা করছি, যার মধ্যে থেকে ধরুন 7 মাস সময় লেগেছে আমার প্রথম সেল পেতে। কিন্তু আলহামদুলিল্লাহ যে আমি আমার প্রথম সেল পেয়েছি 7 মাস আগে, সেটা হচ্ছে যে জানুয়ারি মাসের 12 তারিখে আমি আমার সর্বপ্রথম সেলটা পেয়েছি $249। সো বেসিক্যালি ওইখান থেকে জার্নিটা শুরু হয়, যে আসলে আমি মোটিভেট হয়ে গিয়ে ধরুন আরও মানে আমি যা করছি সেটাকে এক্সপ্যান্ড করা শুরু করে দিই। সো বেসিক্যালি এটাই ঘটছে, আর আমি এক্সপ্যান্ড হচ্ছিও। আর সামনে ভাবছি যে আমরা প্রোডাক্ট লঞ্চ করব, কিন্তু ধরুন আমি সবার জন্য ধরুন এই প্রোডাক্টটা বানাতে চাই না। গাইজ, আপনারা যদি ফেসবুক থেকে স্পেসিফিকলি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান, এবং ধরুন আপনি একদমই বিগিনার, আপনি নতুন, আপনি কিছুই জানেন না, আপনি কি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন এই ট্রেনিংটার মাধ্যমে। হ্যাঁ, আমি বলবো না যে আপনি এখান থেকে 10 লাখ, 15 লাখ, 25 লাখ টাকা বা ধরুন $20,000, $10,000, ওইসব আমি কিছুই বলবো না। আমি শুধু জাস্ট এতটুকু বলবো যে এই যে ট্রেনিংটা আমি বানাবো, সেটা অন্তত পক্ষে আপনাকে প্রত্যেক মাসে $1,000 ইনকাম করতে সাহায্য করবে। আই প্রমিস দ্যাট। নোট করে ফেলুন। আমি বানাবো, যদি আপনারা চান। বাই দ্য ওয়ে, এটা কিন্তু পেইড হবে, কেননা ধরুন আমি সবার জন্য বলবো না, কেননা ধরুন আপনারা ইউটিউবে কন্টেন্ট দেখেন, কন্টেন্ট দেখার পর কিন্তু সিরিয়াস হন না। আবার সেম জিনিসটাই কিন্তু কি ধরুন যখন আপনারা টাকা দিয়ে করেন, তখন কিন্তু কি আপনার আমাকে এই টাকাটা উসুল করতে হবে, এই জিনিসটা কিন্তু করেন। কী বলছেন বুঝতে পারছেন? আমি এখানে শুধু কি আপনাকে সাহায্য করার জন্য এসেছি, ভ্যালু দিতে এসেছি। আমি 100% আপনাকে রেজাল্ট আনিয়ে দেবো, বিনিময়ে কি আমি টাকা ইনকাম করবো। হ্যাঁ, কিন্তু কি আমি আসলে টাকা ইনকাম করার জন্য আসিনি, আমি এখানে এসেছি ইম্প্যাক্ট করার জন্য। থার্ড যে প্রসেসটা, আমরা এখন আমাদের কি ধরুন আমাদের প্রোডাক্টটা আমাদের হাতে আছে, আমাদের প্রোফাইলও এখন প্রফেশনাল। সো এখন আমরা কি করব, এখন আমরা কিভাবে কাস্টমারের সামনে যাব। সো থার্ড জিনিসটা হচ্ছে যে আপনি যেই মার্কেটে সিলেক্ট করে থাকেন, ওই মার্কেটের মধ্যে কিন্তু হতে পারে ধরুন ফর এক্সাম্পল, এখন যদি আমি বলি যে আপনি ধরেন একটা ধরুন আমি এক্সাম্পল দিলাম যে হ্যাঁ আমি হেলথ মার্কেটটা ধরুন টার্গেট করলাম। তো ওইভাবেই যে কি আমি প্রোডাক্ট সিলেক্ট করলাম, ওইভাবেই কি আমি ধরুন আমার প্রোফাইল সেট আপ করলাম। করার পর আমি এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে যে ধরুন আমি সোজা গিয়ে কিন্তু কি হেলথের গ্রুপে জয়েন করব না। আমি যেহেতু মার্কেট ছোট করব, সেই কারণে কিন্তু কি আমি ধরুন যাবো যে ওয়েট লস, তারপর হচ্ছে ওয়েট গেইন, তারপর হচ্ছে কি মাসল বিল্ডিং, এইসব টাইপের কিন্তু কি ধরুন গ্রুপসের মধ্যে আমি জয়েন করব। এখন ধরুন আমি যে এই 3টা বলেছি, তার মানে যে আপনারা এই 3টাতে জয়েন করবেন না। এবার ধরুন শুধু আপনি ওয়েট লস, এই ওয়েট লসের মধ্যে যতগুলো গ্রুপ আছে সবগুলোতে জয়েন হন। মানে আপনি কি ওয়েট লস
যারা ওজন কমাতে চায় শুধু তাদের কাছে এই প্রোডাক্টটা বেচবেন। এরকম টাইপের গ্রুপগুলোর মধ্যে জয়েন করবেন যেখানের মধ্যে ওয়েট লস থাকবে। কি বলছি বুঝতে পারছেন? মানে এটা আমি করব, করার পর আমি শুধু কি করব, ওইখানে গিয়ে দেখবো যে আসলে তারা এঙ্গেজ হচ্ছে যে পোস্টগুলোতে। আমি শুধু কি তাদের মতন কপি করব না, আমি মানে ধরো সিমিলার রাখবো, কিন্তু ধরো কি কন্টেন্টগুলো এমনভাবে রাখবো যে অরিজিনাল ক্রিয়েটর সে দেখলেও যাতে ধরো চিনতে না পারে। আমি কি বলছি বুঝতে পারছি? এটাই কিন্তু সবচাইতে বড় সিক্রেট। আমি এখানে কি বেসিক্যালি কপি করব না, আমি এখানে মডেল করব। আমি আবারও বলে দিচ্ছি কথাটা, কিন্তু ভাই আমি এখানে কপি করব না, মডেল করব। কেননা যদি অরিজিনাল ক্রিয়েটর যে তার কন্টেন্টে কপি পেস্ট দেখে সে কিন্তু কি বলবে যে ও তুমি আমার থেকে কপি করেছো, ওইটা করা যাবে না। সো করবেন যখন আপনার ওই পোস্টের মধ্যে মানুষের সাহায্য হবে, যখন আপনার ওই পোস্টের মাধ্যমে একটা মানুষের ধরুন একটা স্পেসিফিক প্রবলেম সলিউশন ধরুন হবে আপনার ওই কন্টেন্টটা, তখনই কিন্তু কি ধরুন তারা আপনার কাছে আসবে। আমি কি বলতে পারছি বুঝতে পারছেন? এটাই কিন্তু সিক্রেট। এখন ধরুন আমি কেন বলে দিলাম তাহলে ভাই, আমি হয়তো বা যে এই জার্নিটার মধ্যে হচ্ছে ধরুন 3 বছর ধরে রয়েছি, কিন্তু ভাই বিশ্বাস করুন আমি এখন সিক্রেটটা বলে দিয়েছি, কোনো সমস্যা নেই। কিন্তু কি আপনাকে ওই স্পেসিফিক ইনকাম প্রডিউসিং অ্যাক্টিভিটি যেই কাজগুলো করলে আপনি ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে, এই কাজগুলো কিন্তু কি ধরুন স্পেসিফিকলি জানতে হবে যে ওকে আমি এই কাজটা করলে আমি ইনকামটা করতে পারবো, এই কাজটা করতে হবে আমাকে ইনকামটা করার জন্য, এই জিনিসগুলো। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। আর আপনার যদি কোনো ফ্রেন্ডের ধরুন এই ইনফরমেশনটি সাহায্য লাগে তাহলে প্লিজ তার সাথে শেয়ার করুন। অ্যাটলিস্ট সেও তো বুঝতে পারবে যে না আমার বন্ধুটা আমাকে আমার কথা ভাবে, সে আমার জন্য অন্ততপক্ষে এই জিনিসটা রিকমেন্ড করে। আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।